এখানে 12টা রুটির একটা ছবি আর এখানে 13টা রুটির একটা ছবি। এই দুইটা ছবির সাহায্যে এই বেকারস ডজন এই ইডিয়মসটার অর্থ মনে রাখবো। এই ইডিয়মসটার অর্থ হচ্ছে 13টা জিনিস, বা ইংরেজিতে যেটাকে আমরা বলতে পারি এ গ্রুপ অফ 13। ইডিয়মসটা আজকে যেভাবে মনে রাখবো, দেখুন এখানে একটু শাব্দিক অর্থের দিকে লক্ষ্য করুন। এই বেকারস ডজন, এটা শাব্দিক অর্থ হচ্ছে কি? বেকারস হচ্ছে কি? বেকারির, মানে যেখানে রুটি বিস্কিট প্রস্তুত করা হয়। আর ডজন অর্থ তো আমরা জানি 12টা। তাহলে বেকারস ডজন অর্থ হচ্ছে কি? বেকারির ডজন। এটা তো আমরা বুঝবো কি? 13টা। আচ্ছা, যেভাবে মনে রাখবো ইডিয়মসটা, আপনি সাধারণত যদি রুটি কিনতে যান কোনো দোকানে, তাহলে আপনাকে 1 ডজন রুটি কিনতে গেলে দিবে 12টা। কিন্তু আপনি যদি কোনো বেকারিতে রুটি কিনতে যান, 1 ডজন রুটি আপনাকে দেবে 13টা। বলুন তো কেন দেবে? কারণ বেকারিতে রুটি প্রস্তুত করা হয়, বিস্কিট প্রস্তুত করা হয়, তাদের কাছে প্রচুর পরিমাণে আছে। আপনি যদি 12টা কিনতে চান, 1 ডজন কিনতে গেলে তারা 13টা দিয়ে দিবে। বেকারিতে একটা বাড়তি দিয়ে দিবে। তার মানে কি? এই বেকারস ডজন মানে আমরা কি বুঝবো? বেকারি ডজন দ্বারা বুঝবো 13টা জিনিস। গল্প এবং টেকনিকের মাধ্যমে ইডিয়ম ফ্রেজ মনে রাখতে আমাদের প্লে লিস্টে ঘুরে আসুন, প্রচুর পরিমাণে ইডিয়ম ফ্রেজের ভিডিও দেওয়া আছে।